আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই নতুন টি-শার্ট ডিজাইনটি তৈরি করা শিখব। আরেকটা শুরু করার আগে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ইদানিং যে আপনাদেরকে টি-শার্ট ডিজাইনের ভিডিওগুলি দিচ্ছি, সেইগুলি থেকে আপনারা উপকৃত হতে পারছেন কিনা, বা এইগুলি আরও কন্টিনিউ করব কিনা, অথবা আপনারা ভালোভাবে শিখতে পারছেন কিনা, সেই বিষয়ে আমি এই ভিডিওতে কিছু কমেন্ট চাই আপনাদের। যারা চ্যানেলে রেগুলারলি ভিডিও দেখেন এবং রেগুলারলি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে, তাদের কাছেই এটা চাওয়া। কারণ যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তাদেরকে তো আর কিছু বলার নেই, যেহেতু তারা ফ্রিতে শিখতেছে কিন্তু আহ, মানে কোনো কিছু করছে না, তাদের হিসাব আলাদা। আমি যারা কন্টিনিউ আমার ভিডিওগুলি দেখেন এবং এখান থেকে কিছু শিখে ফ্রিল্যান্সিংয়ে কাজ করার মতো আগ্রহ আপনারা রাখেন, তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাই। যারা আসলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন এবং অনেকেই কমেন্ট করেন, আবার অনেকেই করেন না। তো নতুন করে যে টি-শার্টের যে ভিডিওগুলি দিচ্ছি সেগুলি আসলে কেমন হচ্ছে, শিখতে পারছেন কিনা, বা সামনে আরও এই ধরনের ভিডিও দিব কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের টিউটোরিয়াল থেকে আমরা এই টি-শার্ট ডিজাইনটাকে শিখছি। আর টি-শার্ট ডিজাইনের উপর যদি কোনো মন্তব্য থাকে সেটার উপরও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন, যেটা আমরা একটু আগে আপনাদেরকে আহ, দেখিয়েছি, যেটা আমরা ফটোশপের মাধ্যমে মোকআপ করে নিয়েছি। ওকে, তো এবার আমি এই ডিজাইনটাকে পাশে রাখছি, কখন কোনটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে আমরা এখান থেকে এই যে ব্ল্যাক কালারের যে একটা আর্টবোর্ড আছে, এইটা একটা আমাদের সাইজ নিতে হবে। তো এটার জন্য রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর ফাঁকা জায়গায় ক্লিক করব, অ্যান্ড দেন এখানে উইথে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে 16 ইঞ্চি। তো এটা হচ্ছে আপনার টি-শার্ট কি মিডিয়াম সাইজ না স্মল সাইজ না লার্জ সাইজ, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই প্লেটগুলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার কোন সাইজ আপনাকে বায়ার দিবে বা আপনি কোন সাইজের করতে চান, সেটা আপনি এখান থেকে এই ধরনের যে প্লেসমেন্টের যে একটা টেমপ্লেট থাকে সেইটার আপনি আনুমানিক নিয়ে নেবেন। ওকে, এবার আমরা এখান থেকে এই রোলার থেকে আমরা একটা এখানে একটা গাইড নিয়ে নিলাম এবং এটাকে এবার কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন এখানে হচ্ছে আমাদের প্রথমে এই শেপটা আমরা তৈরি করব। তো এটার জন্য আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে আমি পলিগন টুলে যাব, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা পলিগন টুল নিলাম। এবার এটাকে আমি স্টক কালারে ঘুরিয়ে দিয়ে হোয়াইট কালার নিলাম, অ্যান্ড দেন স্টকের যে ভ্যালুটা রয়েছে সেটা আমি প্রয়োজন অনুযায়ী আমি বাড়িয়ে নিব। আমি এটাকে প্রয়োজনে আরেকটু বড় করে নিতে পারি, আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, এবার এটাকে আমি আরেকটু স্টকের ভ্যালুটা কমিয়ে দিই। ওকে, এতটুকু হলে মেবি পারফেক্ট। এবার আমি এটাকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করে ফেললে আমাদের এটা স্টক থেকে ফিলে চলে যাবে। এবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম এবং এটাতে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই সাদাটাকে আমরা উপরের দিকে তুলে ফেলব। এবার হচ্ছে আমি দুই পাশ থেকে কিছুটা বাড়িয়ে দিব এবং এই দুইটাকে ধরে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব, তাহলে এটা মিডল হবে। এবার আমি সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে, তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি আপনি কেটে নেবেন। অ্যান্ড দেন আমি এখান থেকে রেডের অংশটাকে সরাই দিলাম, আমার এখানে শেপটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী এটাকে অল্টার শিফট ধরে বড় ছোট করে বসায় নিতে পারেন। এবার আমি ধরেন এটাকে এখানে বসায় নিলাম, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা গ্যাপ রেখে আমি এখানে ছেড়ে দিয়ে এই 2 নাম্বারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আপনি একাধিক শেপ নিয়ে নেবেন যে কয়টা আপনার প্রয়োজন পড়ে। তা আমি সব কয়টাকে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন কিছুটা আমি মিডল করে নিই। এভাবে করে সব কয়টা সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমি অ্যালাইনটাকে একটু ঠিক করে নিব। ওকে, এবার আমার মনে হচ্ছে আর একটু ছোট করতে হবে সব দিক থেকে এবং এটাকে হালকা একটু চাপায় দিতে হবে। ওকে, তো এখন আমাদের উপরের কাজটা হয়ে গেল।
এরপর হচ্ছে এখানে যে অলওয়েজ যে লেখাটা রয়েছে এটা লিখব, তার জন্য আমরা টাইপ টুলে গেলাম। টাইপ টুলে গিয়ে ALWAYS, এই অলওয়েজ লেখাটা লেখার পর আমি এটার কালারটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং এই লেখাটাকে হচ্ছে আমি সিলেক্ট করে অ্যালাইনটা একটু ঠিক করে নিই। এটাকে এইভাবে সিলেক্ট করে তারপর এখান থেকে অবশ্যই অ্যালাইন সেন্টারটা করে নেবেন। করে নেওয়ার পর আমি এটাকে আরও উপরের দিকে তুলে দিব। আরও উপরের দিকে তুলে নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে অল্টার ধরে লেফট রাইট যে অ্যারো কি আছে যে কোনো একটা চাপলে আপনি এটা কোন দিকটা বাড়াইতে হবে সেটা বুঝতে পারবেন। আমি হচ্ছে রাইট বাটন চাপছি। তা আমি এখান থেকে এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নিই। আরেকটা কথা হচ্ছে এখান থেকে যদি আমি গাইড নিয়ে এই অ্যালাইনটাকে এইভাবে করে নিয়ে নিই তাইলে আমাদের এই লেখাটাকে বসাইতে বা মিলাইতে সুবিধা হবে। তা আমি এখান থেকে অ্যালাইনটাকে একটু ঠিক করে নিই। এবার হচ্ছে আমি একটু জুম করে দেখে নিব যে আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর এবার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে উপরে বা নিচে বসায় নিতে পারবো। এবার হচ্ছে এই যে মুভ যে লেখাটা রয়েছে এটা আমি লিখে নিচ্ছি MOVE। এবার এই লেখাটাকে হচ্ছে আমি এটাকে ব্ল্যাক করে দিব, আই মিন আরও বেশি মোটা করে দিব। তারপর অল্টার শিফট ধরে বড় করে আমি এটাকে মাঝখানে রেখে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো কালার দিতে পারেন, রেড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিই। তারপর এটাকে সুন্দর করে আগে বসায় নিব, তারপর বড় ছোট করছি আমি। তো আমি এই অংশটা অ্যালাইনটা ঠিক করে দিলাম। এবার এই অংশটাকে জুম করে শিফটটাকে ধরে কিছুটা বাড়িয়ে নিব। তারপর এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এটাকে স্টক কালার করে দিব। তারপর এখান থেকে স্টকের যেই ভ্যালুটা রয়েছে সেটা কিছুটা বাড়িয়ে দিলে আমাদের এই লেখাটা একটু মোটা হয়ে যাবে। এবার হচ্ছে এই যে ফরওয়ার্ড যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমি লিখে নিতে চাই। আমি হচ্ছে এখান থেকে FORWARD। অনেক সময় অনেক লেখালেখি করতে গেলে আসলে ভুল হয়। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো টিউটোরিয়ালেই হোক আপনার অনেক সময় আসলে ভুল ত্রুটি হয়, কারণ অনেক কিছু খেয়াল রাখতে হয়, তো মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়। যাই হোক, তো আমি এবার এটাকে শিফটটাকে ধরে উপরের দিকে তুলে নিলাম। তারপর আবারও অল্টার ধরে আমি রাইট অ্যারো কি চাপছি। তারপর এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নিব। ওকে, এবার আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ওকে, এবার এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার এখানে আরেকটা বিষয়, আমরা চাইলে এখানে কিছুটা গ্যাপ করতে পারি। যেমন গ্যাপটা যদি আসলে আমরা কম বেশি করি তাহলে আসলে দেখতে খারাপ বা ভালো লাগবে এরকম একটা ব্যাপার। আমি কিছুটা করে গ্যাপটা বাড়াই নিই। আমি কিছুটা গ্যাপ বাড়াই দিলাম। অত আহামরি গ্যাপও দেওয়া যাবে না, তাইলে আবার ডিজাইন খারাপ লাগবে। আমি আপাতত মোটামুটি এতটুকু নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই ডিজাইনটাকে মোক আপ করবো। তো মোক আপ করার জন্য আমি ফটোশপের এই ডিজাইনটাকে আমি কেটে দিচ্ছি। কিভাবে আমি মোক আপটা করলাম সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার 2 নাম্বার যে মোক আপটা রয়েছে সেটাকে আমি ওপেন করলাম। অ্যান্ড দেন এই যে প্লেস ইউর ডিজাইন, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। তারপর এখানে যে সাদা যে টেমপ্লেটটা আছে এইটা অনুযায়ী আপনি অল্টার শিফট ধরে বড় করে আপনার মতো করে বসিয়ে নেবেন। আমি এটাকে আরেকটু ছোট করে নিই, কোনো অংশ যাতে কাটা না পড়ে। কোনো অংশ যদি কাটা পড়ে তাহলে কিন্তু ডিজাইন দেখতে ভালো লাগবে না। আমি এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে নিচের যে চোখটা অন করা আছে এটা বন্ধ করে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পর এখানে আমাদের বেশ কিছু অপশন আসতে পারে, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড দেন এই ট্যাবে চলে আসলাম। তো দেখেন ফাইনালি
আমাদের ডিজাইনটা আসলে এই টি শার্টের সাথে কতটা সুন্দরভাবে মানিয়েছে, এবং টি শার্টের যে কালারটা রয়েছে এটার সাথে আসলে কম্বিনেশন করেই আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। যেমন এখানে রেড কালারের সাথে ইয়েলো কালারটা ভালো মানায়, আবার রেড কালারের সাথে হোয়াইট কালার মানায়। তো আপনার টি শার্টের যে কালার থাকবে সেই কালারের সাথে ম্যাচ করে আপনাকে কালার চিন্তা করতে হবে। এবং এখানে হিবিজিবি অনেক কালার দিয়ে আসলে টি শার্ট করলে অনেক বেশি সুন্দর লাগে না। তো সেই ক্ষেত্রে চিন্তা করবেন খুবই কম কালারের মধ্যে, অল্পের মধ্যে যাতে গর্জিয়াস করা যায় সেই রকম একটা বিষয় চিন্তা করে আপনি ডিজাইন তৈরি করবেন। তো এই যে ডিজাইনগুলি তৈরি করছি, এই ডিজাইনগুলি যে টি শার্টের মধ্যে প্রিন্ট হয় এইগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত পরে থাকি, অ্যান্ড দেন এগুলি হচ্ছে কিন্তু মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে। আর এই ধরনের টি শার্ট ডিজাইন তৈরি করতে কিন্তু আমাদের আহামরি কোনো খরচের প্রয়োজন পড়ে না, বা অনেক বেশি মেধার প্রয়োজন পড়ে না, বা অনেক বেশি অ্যাডোবি ইলাস্ট্রেটর জানার প্রয়োজন পড়ে না। মোটামুটি যেই বেসিক যে কাজগুলি আছে সেগুলি শিখে নিলে কিন্তু আপনি এই ধরনের টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন অনায়াসে। তো যেটা বলেছিলাম শুরুতেই যে অবশ্যই আমার টি শার্টের ডিজাইনগুলি কেমন হয়, এবং আপনারা এই পরবর্তীতে সামনে আরও ভিডিও চান কিনা সেই বিষয়গুলি একটু কমেন্টে জানিয়ে দিবেন। তাইলে অবশ্যই আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু টি শার্ট ডিজাইন নিয়ে আসবো। আপাতত বেসিক লেভেলে আছি আমি, বেসিক থেকে আপনাদেরকে শেখানো শুরু করতেছি, যেহেতু এগুলির চাহিদা রয়েছে। লোগো ডিজাইনের পরে কিন্তু টি শার্টের চাহিদা রয়েছে মোটামুটি ভালোই। তো সেক্ষেত্রে এই টি শার্ট ডিজাইন আসলে অত আহামরি টেকনিক খাটায়া, অত আহামরি মাথা খাটিয়ে আসলে ডিজাইন তৈরি করার প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে যাদের মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক জানা রয়েছে তাদের উদ্দেশ্য করে এই টি শার্ট ডিজাইনগুলি তৈরি করা, যাতে অনেক বেশি পরিশ্রম বা কষ্ট না হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।